সরকারি ব্যবস্থা একদম লোয়ারে গিয়া একদম নিম্ন লেভেলে গিয়া কাজ করা সমাজের কাম করা সম্ভব হয় না। এর লাগি একদম নিম্ন লেভেলে মানে গ্রাম্য লেভেলে পঞ্চায়েত লেভেলে যে কাজ এগু করতে গেলে সমাজসেবকর দরকার। গতিয়ে সুজা আজকে ইসারভার নাই, করিমগঞ্জ নাই, খোটামণি নাই, ভারতবর্ষত নাই, বিশ্বর প্রতিটা দেশ সামাজিক বিভিন্ন সংস্থা সকল আছে যারা সমাজের একদম লোয়ার লেভেলে যেটা জরুরত আছে সমাজ যে সংস্কার করার মতো বা সমাজের অনেক চাহাত আছে যেগুলা মানে সরকারি ই ব্যবস্থা ইয়া পূরণ না ইগু পূরণ করার লাগিয়ে এরা তাইয়ার থাকে। এই সামাজিক সংস্থার মধ্যে যদি আমরা লাগিয়া থাকি কাজ করি, এক নম্বরে আমরা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা স্পৃহা আমরার মধ্যে আসি লইব। আজ অনুবাইয়া দুই কথা হইমু সমাজের লাগি সমাজের বিভিন্ন স্তরের মানুষের লাগি আমরা মিলমু। একজনে একলা গিয়া মিলা সম্ভব নাই, একলা কাম এখান করা সম্ভব নাই। যে কাম করা একলা সম্ভব নাই ও কাম যখন আমরা এক সংগঠনের মাধ্যম দিয়া করমু তখন এই কাম এখান করা আমরা লাগি সম্ভব হয়ে যাইব। আর যখন সমাজের বিভিন্ন কামে বিভিন্নভাবে গিয়া সমাজের লাগি আমরা মিলমু, সমাজের বিভিন্ন জ্ঞান আমরার মধ্যে আইব। এই সমাজের চাহাত কিতা, এই সমাজের কোন জিনিসের কমি আছে, কোন বিমার এই সমাজের মাঝে আছে, আর ও তখন কি তৈব আমরার মধ্যে বিমারগুলো দূর করার ও চাহাত রে পুরা করার আমরার মধ্যে যে আপনার উৎসাহ উদ্দীপনা আইব ওটাই নিয়ে আমরা কিতা করব সমাজের একদম কাছাকাছি লইয়া যাইব গিয়া সমাজের আপনজন বানাই লিব। তখন আমরা জাতির স্বার্থে কোনো একটা কাজ আমরা করতাম পারবো, করা কারণ আমরা লাগি আসান হইব। আর জাতির স্বার্থে যারা কাজ করে তার স্বীকৃতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়া দিলাইছেন। কোরআনে কারীমের মধ্যে এক ঘটনা গেছে আপনারা জানেন, সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তান লস্কর লইয়া তাই যাইতরা ওই সময় আপনার এক পিপিলিকায় কালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। কোরআনে কারীমের আয়াত। পিঁপড়াই গিয়ে জাতিরে বাঁচাইবার লাগি আওয়াজ দিছে। সুলাইমান আলাইহিস সালামে তান লস্কর লইয়া আইতরা, এখন যদি এর আইন থেকে হরে না লস্করের পাওয়ার তলে ভরিয়ে এরা একদম ধ্বংস হয়ে যাইব। এই ধ্বংসত থেকে বাঁচানির লাগি এই পিঁপড়ায় আওয়াজ দিছিল, যে আওয়াজ আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ওলা পছন্দ হইছে যে ই পিপিলিকার আওয়াজ রে আল্লাহ কোরআনে কারীমের অঙ্গ বানাই লিছেন। সুবহানাল্লাহ। জাতির স্বার্থে আওয়াজ দিছিল। ওলা আমরা জাতির স্বার্থে যদি কাজ করি ই কাজই করি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেকার করতো নাই, ইগো আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হইব। আর আজকে আমরা যে সমাজ কল্যাণ পরিষদ যেটা এই সমাজ কল্যাণ পরিষদের উদ্দেশ্য মানুষে কইনানি যে ভূতে রন করে 8 চিন মিলে আজকের এই জমায়েত হইল গিয়ে এই উদ্দেশ্য আপনার অটোমেটিকলি বোঝা যারতান। কারণ মানুষে বিভিন্ন ক্লাব বিভিন্ন সংগঠনের উদ্বোধন করেন আপনার জেন্টলম্যান মানুয়ানিয়া বিভিন্ন দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হলা মানুষ হল। আজকের সারা অতিথি আপনার ওলামায়ে কেরাম ই আতরাফর মদরসার শিক্ষক হল, ই আতরাফর মসজিদের ইমাম সাহেব হল। এতে বোঝা যায় ইগুরোয় গ্রাউন্ড লেভেলে যে কাজটা কর্তা
তান্তানোর উদ্দেশ্য হইল গিয়া দিন রে সামনে রাখিয়া ওলামায়ে কেরামরে অগ্রাধিকার দেওয়ার মানে হইল গিয়া দিন রে তাইন সামনে রাখিয়া কাজটা করতে চাইতরা আমরা দোয়া করি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান্তানোর ই নেক মকসুদ রে আল্লাহ পুরা করে দেব আল্লাহুম্মা আমিন। আমার আশা থাকবো এখন আমরা যারা কাজ করব, যারা কর্মী, যারা সেবক, আমরা প্রত্যেকে প্রথমে নিজে নিজরে কিতা একজন সেবক হিসাবে, দিনের একজন সেবক, একজন মুজাহিদ হিসাবে আমরা কিতা করতাম, ওলা প্রতিষ্ঠিত হইলা নিজরে করতাম। নিজের মাঝে প্রথমে সমাজের কোন সংস্কার কোনো ধরনের কিচ্ছু থাকতো না। আমরা যে উদ্দেশ্য থাকবো বলেন এই সমাজ থেকে আমরা ড্রাগসরে দূর করতাম, এই সমাজ থেকে আমরা চুরি ডাকাতিরে দূর করতাম, এই সমাজরে আমরা প্রত্যেকটা আপনার করাপ্টেড মুক্ত বানাইতাম। তখন আমরা যখন ই আওয়াজ আমরার তাহবো তখন অটোমেটিকলি আমরাও বলি যাই যেগুলো এই আওয়াজ দেনেওয়ালা বললেন আমি যদি চুর হই আর আরেকজন গিয়া কই চুরি করিস না তে তো আর আওয়াজ হে মানতো নাই, বলে নাই আমি ড্রাগস খাই, আমি ড্রাগসের আওয়াজ আরেকজনের কাছে খিলা করবো। গতিকে আমরা প্রত্যেক যেগুলো ই সমাজ আপনার সংস্কারমূলক ই সংগঠন লাগে, যেগুলো জড়িত সমাজ কল্যাণ লাগে, আমরা প্রত্যেকে নিজে নিজের পয়লা সংস্কার করি লইতাম। প্রত্যেকে নিজে নিজের সংস্কার করিয়া আপনার মাঝে কোনো গলতি আছে কথা আমি কইতাম চাইয়ান না, মানে যেগুলোর ই সমাজ কল্যাণের লগে যেগুলো যুক্ত হয়ে যাইমো প্রত্যেকে সবিশদ কিতা করতাম, নিজে নিজরে করাপ্টেড মুক্ত বানাই লিতাম। আমার মাঝে কোনো নেশা থাকতো না। আজ সমাজ কল্যাণ কিতা, সমাজের এক মানুষের নেশা খার, নেশাগ্রস্ত এক মানুষ, এই মানুষের কিতা করতাম নেশা আমরা বাদ দে পাইতাম। এক মানুষ আমরা যখন দিনদারি নেহেজে নিয়া করিয়ার এর এক মানুষ বেনমাজি আইজ মুসলমান ভাই হে নমাজ পড়েন না, তারে আমরা কিতা করতাম বুঝাইতাম। একজন আপনার ড্রেসে হোক আর শারীরিক আপনার রুহানি জিসমানি হর সুরতে আপনার গয়রর জিয়দরিয়া বই দিচ্ছি সুরত সিরত ওগুলো আমরা হটানির আমরা চেষ্টা করতাম। অতই লগিয়ে আমরা খাম, বুঝা গেছে নিমাত। এরপরে সমাজের বিভিন্ন হিতৈষী মানুষ, সমাজের বিভিন্ন আপনার হতদরিদ্র মানুষ আছেন যারা অনেক সময় যারা সাহায্যের প্রয়োজন, আমরা তার সাহায্য কিভাবে করা যায় ওটার মধ্যে আমরা জাপিয়া পড়তাম। তখন ওই বগিতা এক তো আপনার আমার সমাজের কাছে গিয়ে আমরা সমাজের একদম নিম্নলেভে গিয়ে আমরা কাজটা করতাম পারবো, মানুষের সেবা করতাম পারবো, মানুষের অন্তরও আমরা হামাইতাম পারবো। আর এরপরে ই কাজে আমরা নেতৃত্ব দেবার মতো ক্ষমতা আমরার মধ্যে আনিয়ে দিলেইব। আমরা আজ ও সমাজ লইয়া যদি কাজ করি, ও আপনার ইসারাবার অঞ্চল কাজ করি, একদিন দেখবা এই কাজের পরিধি বাড়ি গেছে গিয়া পুরা লঙ্গাই বিলির মধ্যে এই কাজ আপনার বিস্তার লাভ করে লইব। শুধু লঙ্গাই বিলির মধ্যে থাকতো নাই, একদিন দেখবো আপনার পুরা ব্লকের মধ্যে আপনার আমার মেহনত রে আল্লাহ ওলা কবুল করবো, বিস্তার করে দিলেইব। একদিন ডিস্ট্রিক্টের মধ্যে, একদিন হয়তো পুরা আসামের মধ্যে গিয়া আপনার একটার নাম হইতে পারে যদি আমরা সুষ্ঠুভাবে এই কাজ রে করিয়া থাকতাম পারি। গতিকে আমার আহ্বান তাহবো আমরা প্রত্যেকে একদম নেক নিয়তে খালিস লিওয়াজিহিল্লা আমরা যে মেহনতগুলা করমু করিয়া যাইতাম। আর আমরা বাকি যেগুলো আছি আমরা প্রত্যেকে ইবাইন তরে আমরা উৎসাহ দিতাম। ওলামায়ে কেরাম আজকে যেগুলো আছেন প্রত্যেকের কাছে আমার গুজারিশ থাকবো আপনার সারাই দোয়া দিয়া সুপরামর্শ দিয়া আমরা ইবাইন তোর এই নেক উদ্দেশ্যের মধ্যে যাহাতে কামিয়াব হইতে পারেন সারাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। আমি আর বেশ কিছু হইয়ার না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।